ভারত এখন আমেরিকা ষড়যন্ত্রের জবাব নিজের কায়দায় দিতে প্রস্তুত। কিছুদিন আগেও একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যেন আমেরিকা ভারতকে চাপে ফেলে নিজেদের ইচ্ছামতো শর্তে বাণিজ্য চুক্তি করিয়ে নেবে। নানা রকম ট্যারিফ আর হুমকির খেলা চলছিল। আমেরিকা চেয়েছিল ভারত যেন রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং তাদের নির্দেশে কাজ করে। বিশেষ করে সস্তা রাশিয়ান ক্রুড অয়েল কেনা নিয়ে প্রবল চাপ তৈরি করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প, যিনি তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি তো এমনকি এও বলেছিলেন যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের পণ্যের ওপর 10, 20 বা 50 নয়, সরাসরি 500% আমদানির শুল্ক চাপিয়ে দেবে। ভাবুন তো, যদি কোনো পণ্যের দাম হঠাৎ 5 গুণ বেড়ে যায় তাহলে কি কেউ তা কিনতে চাইবে? একেবারেই নয়। আমেরিকা চেয়েছিল এর মাধ্যমে ভারতের রপ্তানি বন্ধ হয়ে যাক এবং ভারতীয় পণ্য আমেরিকার বাজার থেকে সরে যাক। কিন্তু মাথা নিচু না করে জবাব দিল যে আমেরিকার সব পরিকল্পনা ভেস্তে গেল। ভারতের বাণিজ্য আলোচনা টিম যেটি আমেরিকা গিয়েছিল তারা কোনো চুক্তি না করেই ফিরে আসে। ভারত শুধু যে আমেরিকার চাপকে প্রত্যাখ্যান করেছে তাই নয়, বরং WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দ্বারস্থ হয়ে $724 মিলিয়ন ক্ষতির হিসাব দেখিয়ে আমেরিকার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এখানে শেষ নয়, ভারত এখন আমেরিকার ওপর পাল্টা ট্যারিফ বসাতে চলেছে। অর্থাৎ আমেরিকা যত চাপ দিচ্ছিল এবার সেই চাপ তাদের দিকেই ফিরে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো ভারতের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু বাস্তবে তা 64% পর্যন্ত বাড়ার সম্ভাবনা দেখানো হচ্ছে। ভারত তার রপ্তানি বাজারকে ডাইভার্সিফাই করার পরিকল্পনা করেছে এবং সেক্টরগুলিতে বিনিয়োগ বাড়াচ্ছে যেগুলোর পণ্যের আমেরিকায় বেশি চাহিদা আছে। আমেরিকা যতই ট্যারিফ বাড়াক, ভারত এমন উপায় বের করেছে যাতে তাদের পণ্য সেখানে পৌঁছাতে পারে এবং বাজারে নিজের জায়গা আরও শক্ত করতে পারে। আমেরিকা ভেবেছিল ভারত ভয় পাবে, কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাব জানিয়ে দিলেন যদি 500% ট্যারিফ বসাতে চাও বসাও, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না এবং ভারতের হুমকি দিয়ে কিচ্ছু হবে না। এদিকে আর একটা ধাক্কা আমেরিকা পেল যখন ভারত WTO-তে অভিযোগ জানালো যে আমেরিকা ভারতের অটোমোবাইল সেক্টরের ওপর হঠাৎ করেই 25% ট্যারিফ বসিয়ে দিয়েছে। এটি WTO-এর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ভুল পদক্ষেপ ছিল, কারণ কোনো দেশ যদি এমন পদক্ষেপ নিতে চায় তাহলে আগে যে দেশ থেকে পণ্য আমদানি করছে তার সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু আমেরিকা কিছু না জানিয়েই শুল্ক বসিয়ে দেয়। ভারতে অন্যায় মেনে নেয়নি। WTO-তে মামলা করে দাবি করে যে এই সিদ্ধান্তে বছরে $724 মিলিয়ন ক্ষতি হচ্ছে। এই পুরো ঘটনা শুধু ব্যবসার সংঘাত নয়, বরং এটি একটি শক্ত বার্তা। এখন ভারত আর চুপ করে সহ্য করবে না। এবার সব ষড়যন্ত্রের জবাব কৌশল ও আইন মেনে দেওয়া হবে। আমেরিকার কৌশল ছিল ভারতের কৃষি বাজারে নিজের কৃষিপণ্য ঢুকিয়ে দেওয়া। এজন্য তারা চাপে ফেলেছিল যে যদি ভারত মার্কিন কৃষিপণ্যের জন্য বাজারে না খোলে তাহলে 9 জুলাইয়ের পর ভারতের পণ্যের ওপর 26% শুল্ক চাপিয়ে দেবে। কিন্তু ভারত বলেছে কৃষকদের ক্ষতি হতে দেওয়া যাবে না, তাই বাণিজ্য চুক্তির আলোচনা বন্ধ করে ভারতীয় টিমকে ফিরিয়ে নেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সমান শর্ত না হলে কোনো চুক্তি হবে না। এই চুক্তি একদিন হবে, কিন্তু ভারতের শর্তেই। তখন ভারতের এক্সপোর্ট 64% পর্যন্ত বাড়বে এবং জিডিপিতে 0.6% অবদান থাকবে। এই লড়াই শুধু ব্যবসার নয়, বরং আত্মসম্মান এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন। ভারতের এই পদক্ষেপ এখন সঠিক দিশায় চলছে, যা বিশ্বকে জানিয়ে দিচ্ছে ভারত আর আগের মতো চুপ করে বসে থাকার দেশ নয়। তো বন্ধুরা, ভারতের এমন কৌশলগত কূটনীতি আপনার কেমন লেগেছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।